টাকা চেকিংটা আমাদের রুটিন মাফিক চলছে। এটা আমাদের এসপি ম্যামের অর্ডার অনুযায়ী আমরা সাডেন আমাদের জুডিকশানে যে কোনো প্লেসে আমরা কিছু সময়ের জন্য বিভিন্ন গাড়ি নাকা চেকিংয়ের মাধ্যমে চেকিং করছি। তার সঙ্গেও আমরা থানার সঙ্গে যৌথভাবে করছি এবং বিভিন্ন গাড়ি যেগুলো ট্রাফিক আইন মানছে না তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে যে বিশেষ করে হেলমেট, সিট বেল্ট এবং যারা জোরে গাড়ি চালাচ্ছে এবং ট্রিপল রাইড করছে যাতে বিভিন্ন দুর্ঘটনা থেকে আমরা তাদের সজাগ করতে পারি, এটা আমাদের লক্ষ্য থাকছে। আর আদারওয়াইজ তো আমাদের ডেইলি ডিউটির মধ্যেই পড়ছে, সেটা আমরা করে চলেছি। ফাইন করা হচ্ছে হেলমেট না পরার জন্যে আমরা দীর্ঘ এক সপ্তাহ ধরে প্রচারের মধ্যে ছিলাম। আমাদের বিগত এক সপ্তাহ ধরে 3রা আগস্ট থেকে 9ই আগস্ট রোড সেফটি উইক পালনও করেছি। এখন আমরা স্ট্রিক্টলি যারা পরে নেই হেলমেট আমরা আইনের মাধ্যমে তাদের ফাইন করছি এবং তাদের সচেতনতা করছি। কিছু 18 বছরের নিচে যারা গাড়ি চালাচ্ছে দ্রুত বেগে তাদেরকে কি করা হচ্ছে? তাদের আমরা গাড়ি আটকে রাখছি এবং তাদের গার্জেনের সঙ্গে কনসাল্ট করার পর বাড়ি থেকে প্রকৃত ড্রাইভার যাদের লাইসেন্স আছে তাদের ডেকে নিয়ে তাদের হাতে আমরা গাড়ি তুলে দিচ্ছি এবং তাদেরকে আমরা গাড়ি দিচ্ছি না। এটা তো একটা বড় পানিশমেন্ট আছে। অবশ্যই এটা থেকে বিরত থাকুক এবং তাদের গার্জেনদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, দয়া করে তাদের হাতে গাড়ি দেবেন না। তারা যেভাবে রিকলেস গাড়ি ড্রাইভ করছে এবং তারা তো দুর্ঘটনায় পড়ছে এবং অনেক নিরীহ পথ চলতি মানুষ এবং অনেক যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটার পর তাদেরও ক্ষতি হচ্ছে। এটা থেকে বিরত থাকুন, দয়া করে তাদের হাতে গাড়ি তুলে দেবেন না। বাচ্চারারও কোনো সুরক্ষা নেননি, কোনো শুভ খবরের মিষ্টি নিয়ে যাচ্ছে না, মিষ্টিরা ঘুমের গাড়ি দিয়ে ওখান থেকে আর যেতে যেতে যদি নিজের অশুভ কিছু ঘটে যায়, নিজের পরিবারের কোনোভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা আছে। যাবো স্যার, সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা, তাও আমি হেলমেট করবো না। বাবা কানে দুটো ফোন কত করে বোঝো, অনেক ইলেকট্রিকের হেলমেট আছে, সেটা অন্তত পড়ো। তা দুর্ঘটনা তো এমার্জেন্সি আমি হট করে বেরোলাম, দুর্ঘটনা ঘটে গেল। এগুলো অজুহাত ছাড়া কিছু না।